রাবণ লঙ্কার রাজা, একাধারে পণ্ডিত, সঙ্গীতজ্ঞ, যোগী, কিন্তু তার 10টি মাথা কিসের প্রতীক? সত্যিই কি তার 10টি আসল মাথা ছিল, নাকি এর পেছনে আছে কোনো গভীর অর্থ? রামায়ণের অন্যতম রহস্যময় চরিত্র রাবণ, তার 10টি মাথা নিয়ে চলে এসেছে নানা ব্যাখ্যা। আজ জানব এর প্রকৃত মানে। অনেক সাধক ও পণ্ডিতরা বলেন রাবণের 10টি মাথা আসলে মানুষের 10টি নেতিবাচক প্রবৃত্তিকে বোঝায়, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, হিংসা, অহংকার, আত্মগম্ভীরতা, আত্মপ্রেম, অন্ধতা। এই দোষগুলোর আধিপত্যে একজন মানুষ ধ্বংসের পথে যায়, যেমন গিয়েছিল রাবণ। রাবণ ছিলেন এক মহান পণ্ডিত। তার 10টি মাথা বোঝায় তিনি 10 প্রকার শাস্ত্রে পারদর্শী ছিলেন। 10 দিকের জ্ঞান ছিল তার আয়ত্তে। বলা হয় তিনি 4 বেদের বিশারদ এবং সঙ্গীত ও আয়ুর্বেদেও বিশেষজ্ঞ ছিলেন। রাবণের 10 মাথা কখনো কখনো বোঝায় অহংকার, দম্ভ আর আমি সেরা ভাব। এই অহংকারই তাকে সীতা হরণের মতো অন্যায় করতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত রামের হাতে পরাজিত হন। রাবণের 10 মাথা আমাদের শেখায় জ্ঞান, শক্তি বা ক্ষমতা থাকলেও যদি তা দম্ভে রূপ নেই, তবে পতন অনিবার্য। এই গল্প শুধু পুরাণ নয়, একটি শিক্ষা, নম্রতা, নৈতিকতা ও আত্মজয়ের। আপনি কি মনে করেন রাবণের 10 মাথা নিয়ে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।